আলহামদুলিল্লাহ, অবশেষে ইউটিউব থেকে চলে এসেছে অ্যাড্রেস ভেরিফিকেশনের লেটার। এটার ভিতরে একটি পিন আছে এবং এই পিনটি ইউটিউবের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা ক্রিয়েটর রয়েছেন তারা অনেক ভালো জানেন। তো এই দ্বিতীয়বারের মতো আমি এই চিঠিটা হাতে পেলাম এবং খুব দ্রুতই চিঠিটা হাতে পেয়েছি, যার কারণে আমার সাথে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের পরিচিতি রয়েছে তারা অনেকেই বলছেন যে আপনি কিভাবে এত নিখুঁতভাবে এটার আবেদন করেন এবং কিভাবে এত দ্রুত এই চিঠিটা পেয়ে যান, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে কোন কোন ভুলগুলোর কারণে এই চিঠিটি আপনার পর্যন্ত পৌঁছাতে দেরি হয় বা এই চিঠিটি অনেক সময় ভুল ঠিকানায় পৌঁছে যায়, কোন কোন ভুলগুলোর কারণে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সাথে সাথে এই পিনটি আপনি কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন সেটাও দেখানোর চেষ্টা করব। আপনারা যারা ক্রিয়েটর রয়েছেন তারা সকলেই এই চিঠিটির মূল্য জানেন। তো এই চিঠিটি আপনাকে সঠিক নিয়মে পেতে হলে সর্বপ্রথমেই আপনি যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই সব তথ্যগুলো ঠিকমতো দিতে হবে। বিশেষ করে আপনার যে দুটো অ্যাড্রেস লাইন রয়েছে, যেটাকে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 হিসাবে সেখানে চিহ্নিত করা হয়, সেখানে আপনি কি কি ঠিকানা দিবেন। অনেকেই আসলে চিন্তা করেন যে আমি কি জেলার নাম দিব, ইউনিয়নের নাম দিব, নাকি মহল্লার নাম দিব, কোন কোন নামগুলো আমি এখানে দিব, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। তো সে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আপনারা এখানে দেখেন আমি যে বিষয়গুলো ব্যবহার করছি, এখানে সর্বপ্রথমেই এটা যদি আমার মায়ের নামে করা, তো এখানে আমি সর্বপ্রথমে আমার মায়ের নাম দিয়েছি। তারপরে এখানে আমি কাজিরহাট বাজার লিখেছি, যেটা আমার নিকটবর্তী একটি বাজারের নাম। এরপরে লিখেছি তুষখালী, যেটি আমার গ্রামের নাম। এরপরে লিখেছি মধ্যকুরালিয়া, যেটি আমার পোস্ট অফিসের নাম। এরপরে লিখেছি পটুয়াখালী সদর, যেটি আমার থানার নাম। তো এই বিষয়গুলো আমি এখানে লিখেছি। তারপরে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার দেওয়ার অপশন ওখানে নাই, কিন্তু আপনি চাইলে সেখানে মোবাইল নাম্বারটা দিতে পারবেন। মোবাইল নাম্বারটা দিলে ভালো হবে, কারণ এই চিঠিটা যখন আপনার পোস্ট অফিসে আসবে তখন তারা আপনাকে ফোন দিয়ে অবহিত করতে পারবে যে আপনি এই চিঠিটা এসে নিয়ে যান। তো এরপরে আমি অ্যাড্রেস লাইন 2তে দিয়েছি ছোট বিঘাই, যেটি আমার ইউনিয়নের নাম। এরপরে দিয়েছি পটুয়াখালী সদর, যেটি আমার থানার নাম। এরপরে আবারও দিয়েছি পটুয়াখালী, যেটি আমার জেলার নাম। এরপরে দিয়েছি পোস্টাল কোড, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার যেটা পোস্টাল কোড 8600। তো এই পোস্টাল কোডটা এটা আমার, আপনাদেরও প্রত্যেকের পোস্ট অফিসের একটা পোস্টাল কোড আছে, যেটা আপনারা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনারা মাস্ট ঠিকমতো দিবেন, কারণ এটা যদি আপনি ঠিকমতো না দেন তাহলে আপনার যেই পোস্ট অফিস রয়েছে সেখানে কোনো ক্রমেই এই চিঠিটা আসবে না। সে কারণে এটা অবশ্যই আপনাকে খেয়াল করে দিতে হবে যে আমি আমার পোস্টাল কোডটা ঠিকমতো দিলাম কিনা, নামটা ঠিকমতো দিলাম কিনা, এবং আমি যেই যেই জায়গার অ্যাড্রেসগুলো বললাম, ইউনিয়নের নাম, তারপরে গ্রামের নাম, তারপরে আপনার মহল্লা মানুষ যে নামে চিনে সেই নাম, তারপরে আপনার নিকটস্থ একটা বাজারের নাম দিতে পারেন, পোস্ট অফিসের নাম দিতে পারেন। তাতে করে এটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যেটা মূল বিষয় সেটা হলো গিয়ে এই চিঠিটা, যেটার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। যখন আপনারা মনিটাইজেশন পেয়ে যান, মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে আপনাদের একটি ক্রাইটেরিয়া আসে, সেটা হলো গিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন। এটা যখন আপনারা করবেন তখন আপনারা সরকার অনুমোদিত যে আপনাদের এনআইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে বা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো সেই বিষয়টা যখন আপনারা ফিল আপ করবেন তখন খুব খেয়াল করে বিষয়টা ফিল আপ করার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের এই চিঠিটি আসা আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এবং ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। এবারে আসা যাক কিভাবে আপনি আপনার এই পিনটি অ্যাডসেন্সে ব্যবহার করবেন বা ভেরিফিকেশন করবেন। সেটার জন্য আপনি আপনার মোবাইলের জিমেইলে চলে যাবেন। আপনার যখন $10 হয়ে যাবে তখন তারাই আপনাকে একটি চিঠি বা আপনাকে একটি ইমেইল করে জানাবে যে আপনাকে এই চিঠিটি তারা পাঠিয়েছেন আপনার ঠিকানায়, 3 সপ্তাহের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। এরপরে আপনি পেলে সর্বপ্রথম এভাবে কখনোই ছিঁড়বেন না। সর্বপ্রথম এখানে দেখেন পাশে এখানে লেখা আছে রিমুভ সাইট এজ ফার্স্ট, মানে পাশ থেকে এই সাইটগুলো এভাবে রিমুভ করতে বলা হয়েছে। এভাবে করে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে রিমুভ হচ্ছে, এই যে এখান থেকে এভাবে আপনারা রিমুভ করে নেবেন। এই সাইটেও একেবারে হুবহু আছে, এখান থেকেও আপনারা রিমুভ করে নেবেন এভাবে করে, যাতে করে ভিতরের এটা না ছিঁড়ে। আমি এখনও আমার এটা দেখি নাই ভিতরেরটা। তো এরপরে এই পাশেও আছে, এই পাশেও আছে, 3 পাশে আছে।
এ পাশেরটাও আপনারা রিমুভ করে নেবেন। আমি আমারটা রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করে নেওয়ার পরে এটার ভিতরেই আছে সেই কোড। আমারটা আমি একটু দেখি, আপনাদেরকে দেখানোর দরকার নাই। হ্যাঁ, যাই হোক, আমারটা আমি দেখে ফেলেছি। এটা এখন কিভাবে ব্যবহার করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। পিনটি সঠিক নিয়মে ব্যবহার করতে হলে প্রথমেই আপনাকে আপনার যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলেই উপরে আপনারা অ্যাকশন বাটন দেখতে পাবেন, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ফর্ম চলে আসবে। আপনারা সেই ফর্মের উপরে খুব খেয়াল করে আপনাদের যেই পিনটি রয়েছে, যেটি আপনাদের চিঠির ভিতরে রয়েছে, সেই পিনটি আপনারা এখানে খুব খেয়াল করে দিয়ে দিবেন। দিলেই দেখবেন যে আপনার কাজটি হয়ে গেছে এবং এই পিনটি খুবই খেয়াল করে দিবেন। এবং এই পিনটি অনেক সিকিউর দেখেই কিন্তু পিনটি এভাবে করে তারা ইমেইলে না দিয়ে তারা বিষয়টি সরাসরি একটি চিঠির মাধ্যমে পাঠায়। সুতরাং বিষয়টি খুবই সিকিউর এবং সেটার সিকিউরিটি মেনটেন রেখে আপনারা ব্যবহার করবেন। পিনটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে দেখবেন এখানে টিকমার্ক উঠে যাবে এবং লেখা উঠবে যে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাহলেই আপনার পিনটি সঠিক নিয়মে ব্যবহার করা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, দেখছিলেন কিভাবে আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশনের পিনটি সঠিক নিয়মে ব্যবহার করবেন। এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।